আজকে আব্বু আর দাদুর সাথে গরু নিয়ে যাচ্ছি বাজারে বিক্রি করার জন্য। বাজারে গিয়ে দেখতে পেলাম যে সবাই যার যার মতো গরু নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরাও একটা জায়গা খুঁজে দাঁড়িয়ে গেলাম গরু নিয়ে। আর গরুগুলো এক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। কাস্টমার কম থাকার কারণে গরুটা আব্বার হাতে দিয়ে আমি একটু বাজারে ঘুরে ঘুরে দেখতেছিলাম কত বড় বড় গরু উঠছে এই হাটে। রাস্তাটা যাওয়ার সময় হঠাৎ চোখে পড়লো মানুষে দামাদামি করে গরুগুলো কিনছে। আমার কাছে অনেক ভালোই লাগে দাম দর করতে, তাই তো প্রতি বছর গরু কিনতে এবং বেচতে হাটে আসি। রাস্তাঘাটে গরু কেনা বেচার কারণে অনেক জ্যাম লেগে থাকে, গাড়ি ঘোড়া যাওয়া কষ্ট হয়ে যায়, মানুষ যাওয়া কষ্ট হয়। তারপর অনেক ভালো লাগে জিনিসগুলো দেখতে। কেউ কেউ নিজের গরুটাকে যত্ন করে মাথাতে হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ করে মনে হলো আমার বন্ধু তো গরু বিক্রি করতে হাটে আসছে, ওর সাথে দেখা করে আসি। তো বন্ধুকে খোঁজার জন্য আমি আশেপাশে দেখতেছিলাম কোথায় সে গরু বিক্রি করতেছে। বন্ধুকে গিয়ে বললাম, চল বন্ধু বাজারটা ঘুরে দেখে আসি। তো আমি আর বন্ধু মিলে বাজারে ঘুরতে শুরু করলাম। আমি আর বন্ধু একসাথে গরু দেখতেছিলাম আর ঘুরতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। তো বন্ধু বলল যে চল সামনের দিকে চাই, দেখি ওখানে কিরকম গরু উঠছে। তো আমিও বললাম যে চল বন্ধু দেখে আসি কিরকম গরু উঠছে। তো দুজনে মিলে দেরি না করে চলে গেলাম গরুগুলো দেখতে। এ পাশে গরুগুলো দেখা শেষ হলে বন্ধু বলতেছে চল ও পাশে যাবো, ও পাশে অনেক ভালো ভালো গরু উঠছে। তো বন্ধুর কথা মতো দুজনে মিলে সামনের দিকে হেঁটে চললাম। হঠাৎ করে আব্বু ফোন দিয়ে বললো গরু গাছে আসতে। তো আমি বন্ধুকে রেখে গরু গাছে চলে আসলাম। এসে দেখি গরু এখনো বিক্রি হয়নি। সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু এখনো গরু বিক্রি করতে পারতেছি না। আর এদিকে অনেকে তো গরু বিক্রি করতে না পেরে রাগ করে বাজার থেকে চলে যাচ্ছে গরু নিয়ে। এগুলা দেখে আমি আব্বুকে বললাম আমরাও কি বাড়িতে চলে যাব? তখন আব্বু বলল যে আরেকটু সময় দেখি, যদি গরু বিক্রি করতে না পারি তাহলে আমরাও চলে যাব। তো আব্বুর কথা মতো আমরা অনেকক্ষণ বসে থাকলাম গরু বিক্রি করার জন্য। আস্তে আস্তে দেখি সবাই গরু নিয়ে চলে যাচ্ছে যার যার বাড়িতে, কারণ কেউ গরু বিক্রি করতে পারতেছে না। আর এদিকে বসে বসে আমি চিন্তা করতেছি আজকে কি গরু বিক্রি করতে পারবো নাকি পারবো না, সেটা নিয়ে অনেক চিন্তা করতেছি। হঠাৎ করে একটা কাস্টমার এসে আমাদের গরু দেখতে থাকলো এবং পছন্দ হলো, দাম দর বনেনি বলে সে চলে গেল। তো গরু বিক্রি করতে পারি নাই, অনেক সন্ধ্যা হয়ে গেছে, তাই গরু নিয়ে বাড়ির দিকে চলে আসলাম। আর রাস্তার ভিতর দেখি যে সবাই যার যার গরু নিয়ে চলে আসছে, কেউ বিক্রি করতে পারছে আবার কেউ বিক্রি করতে পারে নাই। তো আমরাও চলে আসলাম বাড়ির দিকে। অন্য কোনো দিন অন্য একটা বাজারে নিয়ে দেখবো বিক্রি করতে পারি কিনা। তো এই ভেবে বাড়িতে চলে আসছি।